বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি প্রাচীন জেলা নওগাঁ। ধান ও আমের জন্য জেলাটি সমৃদ্ধ হলেও শিক্ষায় অনেক পিছিয়ে এ জেলার মানুষ। এ অঞ্চলের মানুষের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে 2023 সালে নওগাঁতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। এরপর কেটে যায় 2 বছর। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা কর্মচারী নিয়োগ ছাড়া আর কোনো অগ্রগতি হয়নি। অথচ এই নওগাঁতেই রয়েছে সম্পুর বিহার, যা তৎকালীন সময় এডুকেশন ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় হিসাবে দেশি বিদেশি জ্ঞানপিপাসু মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়েছে। সুপ্রাচীন বিশ্ববিদ্যালয় সম্পুর বিহার ধ্বংস হয়েছে কালের বিবর্তনে। এরপর এ অঞ্চলের মানুষের হাজার বছরের প্রতীক্ষা পূরণ হয়েছে 2023-এ নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে। কিন্তু এখনও হতাশায় নওগাঁবাসী। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও একাডেমিক কার্যক্রমের অনুমতি আজও মেলেনি। এর মাঝে 2024 সালের 7 অক্টোবর নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভাইস চ্যান্সেলর হিসাবে যোগদান করেন প্রফেসর ডক্টর হাসানাত আলী। ডক্টর হাসানাত দায়িত্ব গ্রহণের পর থেকেই নওগাঁর মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে। দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে 2024-এর জুলাই-আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে। নওগাঁ সহ বগুড়া, জয়পুরহাট বা অত্র অঞ্চলের মানুষ এখনো বৈষম্যের শিকার। নওগাঁ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বঞ্চিত। 2023 সনে নওগাঁয় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়তম ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি গত 7 অক্টোবর। কিন্তু আমি যে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছি সেই বিশ্ববিদ্যালয়ে দুঃখজনকভাবে একাডেমিক কার্যক্রমের কোনো অনুমোদন দেওয়া ছিল না। আমার কাছে একজন শিক্ষক হিসেবে প্রথম প্রায়োরিটি ছিল একাডেমিক কার্যক্রম শুরু করা। যোগদান করার 10 দিনের মাথায় 17 তারিখে ইউজিসি বরাবরে একাডেমিক কার্যক্রম চালু করার অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। একাডেমিক কার্যক্রম চালু করার জন্য যা যা প্রস্তুতি দরকার তার প্রত্যেকটি বিষয়টি আমরা প্রস্তুত করে রেখেছি। বিজ্ঞানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়, গুণগত মানের দিক থেকে একটি মডেল বিশ্ববিদ্যালয় তৈরি করা যায়। এই জন্য আমরা সিটি ব্যাংকের কাছে লিখেছিলাম যে আমাদের 6টি ক্লাসরুমে 6টি মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং টিচাররা যেন ক্লাসরুম ইফেক্টিভলি ডিজিটালি প্রযুক্তিগতভাবে পরিচালনা করতে পারে, ছাত্ররা যেন উপকৃত হয়, এই জন্য 6টি ল্যাপটপ চেয়েছিলাম। আমি সিটি ব্যাংকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা গতকালকে পত্রের মাধ্যমে জানিয়েছেন যে আমাদের আবেদনটি সিটি ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে। একজন দানশীল ব্যক্তি, তিনি 1000 আধুনিক বই সম্বলিত, পাঠ্যপুস্তক সম্বলিত একটি লাইব্রেরি করে দেবেন মর্মে লিখিত আবেদন করেছেন। ছাত্রদের কম্পিউটার জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা 4th শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছি, 5ম শিল্প বিপ্লব আমাদেরকে হাতছানি দিচ্ছে। একবারে লেটেস্ট কম্পিউটার সম্মিলিত 50টি কম্পিউটারের সমন্বয়ে একটি লাইব্রেরি তৈরি করার সমস্ত প্রস্তুতি আমরা রেখেছি। নওগাঁ শহরের মডেল টাউনে অবস্থিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনটি ঢেলে সাজানোর পাশাপাশি মাননীয় উপাচার্য মহোদয়ের অক্লান্ত পরিশ্রমের ফল খুব দ্রুত ইউজিসি কর্তৃক একাডেমিক কার্যক্রম চালুর অনুমোদনের মধ্য দিয়ে পাওয়া যাবে বলে নওগাঁবাসী বিশ্বাস করে। এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক, প্রশাসনিক এবং মানসম্মত শিক্ষা সহায়ক উপকরণ নিয়ে নওগাঁবাসী অপেক্ষা করছে কবে তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চালু হবে। প্রতিদিন নওগাঁর সকল শ্রেণী পেশার মানুষ তারা আসে একটি সুসংবাদ শোনার জন্য যে কবে তাদের বঞ্চনার অবসান হবে, কবে তাদের শিক্ষা কার্যক্রম চালু হবে, কবে তাদের ছাত্রদের পদচারণায় ক্যাম্পাস মুখরিত হবে। ইতোমধ্যেই আমরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ইউজিসির প্ল্যানিং ডাইরেক্টরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নওগাঁ এসেছিল 13 এবং 14 তারিখে, এবং আমরা জেলা প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউজিসির প্রতিনিধি দলের সাথে যৌথ সভা করে প্রাথমিকভাবে সেই জায়গাটি আমরা নির্ধারণ করেছি, যা হবে নওগাঁ শহরের খুবই অদূরে। আমরা একটি সুবিশাল চমৎকার 7তলা ভবন আমরা ভাড়া করার জন্য এবং একাডেমিক কার্যক্রম চালু করার জন্য আমরা প্রস্তুত রেখেছি। ফার্নিচার বানানো হচ্ছে। আমরা টাকা চাই না, আমরা সহযোগিতা চাই। আমরা
একাডেমিক কার্যক্রম পরিচালনা করার অনুমতি চাই। নওগাঁবাসী সেজন্যই অপেক্ষা করছে। ভাইস চ্যান্সেলর হিসেবে আমি দেশবাসীকে, সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে, ইউজিসির কে, কমিশনকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে এখানে মানহীন কোনো শিক্ষা প্রদান করা হবে না, এখানে মানসম্মত শিক্ষা প্রদান করা হবে। যে মেধার জন্য আমার একাধিক 1581 জন সন্তান রক্ত দিয়েছে, ছেলে পেশার মানুষ রক্ত দিয়েছে, মুগ্ধরা রক্ত দিয়েছে, তাদের রক্ত ছুঁয়ে শপথ করছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবেন সবচেয়ে মেধাবীরা। এই বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের লালন ক্ষেত্রে পরিণত হবে। এখানে চাকরি বিক্রি হবে না, মেধাহীনরা শিক্ষক হবে না, এবং মেধাবী গ্রাজুয়েট তৈরি করা হবে, এবং তারা আগামী দিনে এই দেশে মেধাবী অ্যাডমিনিস্ট্রেশন, মেধাবী ব্যবসায়ী, মেধাবী ব্যাংকার তৈরি করার ক্ষেত্রে যা যা করার আমরা তা করব। কোনো কারোর সাথে, কোনো শক্তির সাথে আমরা আপোষ করবো না। আমি সরকারকে সাধুবাদ জানাতে চাই, দায়িত্ব গ্রহণ করার পরে একজন ব্যক্তির নামে একাধিক বিশ্ববিদ্যালয়, যেটি আমাদেরকে ভালো লাগেনি, নওগাঁবাসীর ভালো লাগেনি। আমি প্রথম ভাইস চ্যান্সেলর যিনি লিখিতভাবে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নামে যেন পরিচিত হতে পারে দেশে এবং বিদেশে, সেই আবেদনটি করেছিলাম। আবেদন গ্রহণ হয়েছে। সরকার সিদ্ধান্ত গ্রহণ করে নওগাঁবাসীকে সম্মানিত করেছেন। এজন্য এই নওগাঁ বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হিসেবে আমি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, আমি একজন শিক্ষক। এই বিশ্ববিদ্যালয়ে গুণগত মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। আমি ইউজিসির কাছে, সরকারের কাছে, সংশ্লিষ্ট সবার কাছে এই ভাইস চ্যান্সেলর হিসেবে অনুরোধ করছি, নওগাঁবাসী অধীর করে বসে আছে, সেই প্রত্যাশা পূরণে আসুন, আমাদের প্রতি ভরসা রাখুন। আমরা ভরসার অমর্যাদা করব না ইনশাআল্লাহ। শহরের প্রাণকেন্দ্রে আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এমন 7 তলা বিশিষ্ট একটি আধুনিক ভবন একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত করা হয়েছে, যেখানে একজন শিক্ষার্থী আধুনিক সুবিধার পাশাপাশি সুবিশাল মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার সম্বলিত লাইব্রেরি, ক্যান্টিন সহ সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। নওগাঁ বরাবর অবহেলার বেড়াজালে আবদ্ধ ছিল। নওগাঁ বিশ্ববিদ্যালয় নওগাঁবাসীকে যে আশার আলো দেখিয়েছে, সেটির পূর্ণতা পাবে ইউজিসি কর্তৃক একাডেমিক কার্যক্রম অনুমোদনের মধ্য দিয়ে। নওগাঁর প্রায় 27 লক্ষ মানুষ সেই সুসংবাদ শোনার অপেক্ষায় প্রহর গুনছে।